বহে বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না। আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃতিক ত্যাগ। আমাদের কামনা, মমতা, আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত, কিন্তু সংসার তা নয়। এই সংসার প্রতিটি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনশীল বস্তু সর্বদাই অসত্যই হয়। সময় কখনো কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। জীবনে না ভবিষ্যৎ আছে, আর না আছে অতীতে। জীবন তো কেবল এই মুহূর্তেই আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমিও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায়, সে একমাত্র প্রকৃতি শান্তি লাভ করে। খালি হাতে এসেছ, খালি হাতেই চলে যাবে। যা কিছু আজ তোমার, সেটা অন্যদিন কারো ছিল, পরশু সেটা আরও কারো হয়ে যাবে। আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন, সেটাই তোমার দুঃখের কারণ। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। ধর্ম, সত্যতা, পরিচ্ছন্নতা, সহশক্তি, ক্ষমতাশীলতা, আয়ু, শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগে সময়ের সাথে সাথে হ্রাস পাবে। সময় এবং বাক যা বেরিয়ে গেলে আর ফিরে আসে না, তাই এর যথার্থ ব্যবহার করতে না পারলে চরম বিপদের সম্মুখীন হতে হয় মানুষকে। সময়ের সাথে যারা চলতে পারে, তারা প্রকৃতি অর্থে সফলতা অর্জন করে থাকে। মানুষ সঠিক সময়ে সঠিকভাবে কাজ না করলে পরে সেই কাজের জন্য যথেষ্ট সময় তো দূরের কথা, আর সুযোগই পায় না। মানুষের তাই সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করার কথা মাথায় রেখে সর্বদা সময় নষ্ট থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে এবং সময়কে বুঝে চলতে হবে। সময় কার জন্য দাঁড়িয়ে থাকে না, সময়ের সাথে অনেক কিছু বদলে যায়। দাপরোগে ভগবান শ্রীকৃষ্ণ বাণী দ্বারা হিন্দু ধর্মের শেষ তথা কলিযুগের যে বর্ণনা ফুটে উঠেছে, তা স্পষ্ট করে আমাদের শারীরিক এবং মানসিক ক্ষমতা হ্রাস পাবে, সেই সঙ্গে স্মৃতিশক্তি, আয়ু ইত্যাদি অনেকটা অংশে কমবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ পাপের পরিমাণ পুণ্যের থেকে কম হওয়াকে সমস্ত কিছুর হেতু বলে চিহ্নিত করেছেন, যা জীবন ধারণ থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে প্রভাব বিস্তার করবে।